সিরিয়াসলি আপনি আমাকে বোঝান তো, আপনি নামাজ পড়ে কি করবেন? নামাজ পড়ার কারণটা কি? আপনি জাস্ট মসজিদে গেলেন এবং সেখানে হচ্ছে যে কিছু নির্দিষ্ট অঙ্গভঙ্গি আছে, আপনি একটু দাঁড়ালেন, একটু সোজা হলেন, আবার সিজদা দিলেন এবং এটা নামাজ হয়ে গেল, রাইট? মানে এটা করে আপনার ফায়দাটা কি? আপনি কেন নামাজ পড়বেন? নামাজ পড়লেই কি আর না পড়লেই কি? নামাজ পড়ার ওরকম কোনো দরকার তো আমি দেখি না। সরি টু সে, বাট আমাকে আগেই আপনি গালি দিয়েন না, কজ এটা আমার কথা না। এরকম নামাজ বিদ্বেষী অনেক মানুষজন আছে যারা নিজেদেরকে বলে যে আমি মারিফতের অনেক বস, ওনার ভিতরে প্রচণ্ড লেভেলের মারিফতের জ্ঞান আছে এবং সেই নামাজকে এরকম তুচ্ছ তাচ্ছিল্য করে। হোয়াট দ্য ফাক ব্রো, আমি বুঝি না এটা তারা কেন করে। আপনি বোঝেন না? ওকে, আগে এইটা বোঝাই যে তারা আসলে এরকম নামাজ বিদ্বেষী কেন। ফার্স্ট অফ অল, তারা নামাজ বিদ্বেষী আপনার আমার মতন কিছু প্রো মুসলিমদের জন্য। তো এই প্রো মুসলিমরা কেমন হয়? এরা খুবই নামাজ পড়ে, নামাজটা এদের ঠিক আছে, আমলটা ঠিক আছে, কিন্তু এদের ইমানটা ঠিক নাই। এরা কি করে? নামাজ পড়ে, নামাজের সামনে দিয়ে যদি একটা বাচ্চা দৌড় দেয়, ওকে এমন জোরে জোরে ধমক দিবে, সে অনেক ভয় পেয়ে যাবে। সে হয়তো বা আর কোনো দিন নামাজেও যেতে চাইবে না। রাস্তা থেকে বের হয়েছে, অমনি একটা কুকুর সামনে আসছে, কুকুরের শরীরের সাথে একটু টাচ লেগে গেছে, কুকুরটার সাথে কি বাজে ব্যবহার। বা অথবা ধরেন যে মানুষের সাথেও তারা ওই যে ব্যাপারটা যে নামাজ পড়েছি আমি, নামাজ পড়লে যে আমার মধ্যে পরিবর্তনগুলো আসবে, তার মধ্যে কোনো পরিবর্তন আসে না। সে শুধু নামাজটা পড়ে, জাস্ট সে ওই অঙ্গভঙ্গিগুলা অনুসরণ করে এবং সে তাকে নিজেকে অনেক প্রো মুসলিম দাবি করে, সে নামাজ পড়ে এরকমটা, মানে আর কি সে ফিল করে যে আমি নামাজ পড়ি, এবং এর জন্য তার মধ্যে আরও অহংকার তৈরি হয়ে যায়। নামাজ পড়লে তো আপনার অহংকার চলে যাওয়ার কথা, কিন্তু আপনার নামাজটাই আপনার জন্য অহংকার হয়ে যাচ্ছে, রাইট? আপনি ধরেন যে একটা যদি সিন দিই আপনাকে, আপনি আসছেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, পাশে হচ্ছে যে একটা ড্রেনের মধ্যে একটা কুকুর পড়ে গেছে এবং কুকুরের বাচ্চাটা উঠতে পারছে না। তো আপনি একজন নামাজি ব্যক্তি, আপনি কি করবেন? আপনি কুকুরের বাচ্চাটাকে হেল্প করবেন, তাই না? কিন্তু এই প্রো অ্যাক্টিভ যেই মুসলিমরা আছে, মানে কথা কথিত আর কি প্রো অ্যাক্টিভ যারা, তারা হচ্ছে যে কুকুরটাকে হেল্প তো করবেই না, কুকুরটাকে হয়তো বা আরও মেরে ফেলার চেষ্টা করবে। হ্যাঁ, কুকুরদের প্রতি, জানোয়ারদের প্রতি বা প্রাণীদের প্রতি তাদের অনেক খারাপ একটা অবস্থা। শুধু আমল বুঝে, তাদের মধ্যে কোনো ধরনের মনুষ্যত্ববোধ নাই, মানে আত্মা যে পরিশুদ্ধ করতে হবে এই ব্যাপারটা নাই, মানে তাদের মধ্যে বিন্দু পরিমাণের মারিফতের কোনো নলেজ নাই। হ্যাঁ, সো এই ব্যাপারটা, এই মারিফত যারা অনেক প্রো মারিফত আর কি, যারা এই ধরনের নামাজ বিদ্বেষী কথাবার্তা বলে, তারা আবার কি করে? তারা এই ব্যাপারটাকে অনেক খারাপ ভাবে নেয় এবং তারা ভাবে যে নামাজ পড়ে যেহেতু এই লোকটা এত খারাপ হয়েছে, সো আমি এই নামাজ পড়তে চাই না। এই নামাজ পড়লে তো আমার ভিতরে অহংকার চলে আসবে, আমিও তো 2 দিন পরে বলবো যে আমি নামাজ পড়ি, কুকুরের সাথে টাচ লাগা যাবে না, বা ড্রেনের পানি থেকে কুকুরকে বাঁচানো যাবে না, বাচ্চারা বাচ্চারা যদি নামাজের সামনে আসে ওদের ঠাঁটায় 2 চড় দিতে হবে। হ্যাঁ, এই ধরনের মনোভাব তৈরি হয়ে যেতে পারে, এটা তারা ভাবে। কিন্তু বাস্তবতা তো এটাই যে নামাজ পড়া উচিত, রাইট? কিন্তু ওই নামাজও আবার পড়া উচিত না যেই নামাজ পড়ে মানুষ অহংকারী হয়ে যায়। সো নামাজ পড়ার অনেক ধরনের ক্রাইটেরিয়া আছে। নামাজ হচ্ছে এমন একটা ব্যাপার যেটার মাধ্যমে আপনি আপনার আল্লাহর সাথে ডিরেক্ট কানেকশন তৈরি করতে পারবেন, রাইট? সো আপনি আল্লাহর সাথে ডিরেক্ট কানেক্ট করতে পারছেন নামাজের মাধ্যমে, তাহলে এটা কত সলিড একটা জিনিস এবং দরকারি একটা জিনিস, এবং এটা অনেক পিওর হতে হবে। জাস্ট আপনি যে কোনো মসজিদেই গেলে দেখবেন যে মানুষজন কাতারে যেমনভাবে নামাজটা পড়ে, তারপরে সুন্নত পড়তে তার 1 মিনিটও সময় লাগে না। তারা সবাই চেষ্টা করে যত দ্রুত নামাজ পড়া যায়, কিন্তু নামাজ তো যত দ্রুত পড়া যায় এমন জিনিস না, নামাজ যত আস্তে পড়া যায় এটা একটা ধ্যানের মতন জিনিস। আমার আমার ওরকম নলেজ নাই, নইলে আমি বলতে পারতাম এটা কোডটা আমি করতে পারতাম একদম পারফেক্টলি, কিন্তু এরকমটা বলা আছে সম্ভবত কোরআনে যে নিশ্চয়ই মুমিনরা নামাজের মাধ্যমে তার আল্লাহর সাথে দেখা করতে পান, বা দেখা বা হোয়াট এভার ইট ইস, এরকম একটা কথা আছে। সো এই ব্যাপারটা তাহলে কতটুকু সত্য হলো? সে নামাজের মধ্যে যদি আল্লাহর সাথে দেখা করতে পায়, তার দিদার করতে পায়, বা আল্লাহকেই সে খুঁজে, 1 মিনিটের মধ্যে খুঁজবে কেন? সে আরও বেশি সময় নিয়ে খুঁজবে, রাইট? নামাজ পড়তে গেলেই আপনার মধ্যে প্রচণ্ড লেভেলের ডিস্ট্র্যাকশন আসবে, আপনি মনোযোগী থাকতে পারবেন না। শয়তানের কাজ হচ্ছে কিভাবে আপনাকে মনোযোগহীন করে ফেলা হয়। নামাজের মধ্যে আপনার বাজারের চিন্তা চলে আসবে,
বন্ধুর চিন্তা চলে আসবে, গার্লফ্রেন্ডের চিন্তা চলে আসতে পারে, অনেক ধরনের চিন্তা ভাবনা চলে আসবে নামাজের মধ্যে, এবং আপনি নামাজের মধ্যে কনসেন্ট্রেটই থাকতে পারবেন না। সো 1 মিনিটে আপনি কিভাবে নামাজ পড়বেন? 2 রাকাত নামাজ পড়তে গেলেও তো মিনিমাম আপনার 15 মিনিট সময় লাগার কথা। আপনি একটা সূরা পড়লেন, সূরা ফাতিহা পড়ার পরেই দ্বিতীয় যে সূরাটা পড়বেন ওইটা আপনি ডিস্ট্রাকশনের মধ্যেই পড়বেন, আপনি শিওর থাকেন। তো আপনার চেষ্টা থাকবে শয়তানের সাথে আপনি একটা গ্যাঞ্জাম করবেন, শয়তান আপনাকে বারে বারে ডিস্ট্রাকশন করবে, এবং আপনি বারে বারেই নতুন নতুন সূরা পড়বেন এবং আপনি শয়তানকে হারাবেন নামাজের মধ্যে। শয়তানকে হারানোর পরে শয়তান বলবে যে আরে ভাই বারে বারেই এর ডিস্ট্রাকশনে ফালাই দিই, এই চিন্তায় ফালাই দিই, ওই চিন্তায় ফালাই দিই, বাট প্রতিবারেই সে কাম ব্যাক করছে, আরেকটা নতুন করে সূরা পড়ছে, এর তো আরও বেশি মানে আর কি সওয়াব হচ্ছে। তো যখন শয়তান আপনার থেকে হার মানবে তখন আপনি একটা পারফেক্ট নামাজ পড়তে পারবেন, রাইট? সো এবং নামাজ পড়লে কি হয়, নামাজ পড়লে আপনার হচ্ছে যে নামাজ যদি পড়েন আপনি, তাহলে আপনি মিথ্যা কথা বলতে পারবেন না, আপনি মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারবেন না, আপনার আত্মা পরিশুদ্ধ করতে হবে। মানে নামাজ পড়লে শুধু আপনার বেনিফিট আর বেনিফিট। আপনি নামাজ পড়লে আল্লাহর কি কোনো উপকার আছে? আল্লাহরে উপকার করতে পারবে এরকম কেউই পৃথিবীতে কি পুরো মানে নাই। আল্লাহর সাথে তো আর কারোর তুলনা চলে না, রাইট? সো আপনি নামাজ পড়লে আল্লাহর উপকার হচ্ছে, ব্যাপারটা কিন্তু এরকম না। আল্লাহ নামাজ দিছে যাতে নামাজ পড়লে আপনার উপকার হয়, আপনার উপকারের জন্য নামাজ দিছে। আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে 5 বার অজু করলে আপনার শরীরে কোনো ভাইরাস থাকবে না, আপনার চেহারা উজ্জ্বল হওয়া শুরু করবে। আপনি মেডিটেশনের মতন 5 বেলা একটা নামাজ পড়তেছেন আর আপনার আত্মা পরিশুদ্ধ হচ্ছে। আপনি কুকুরের সাথে তো খারাপ ব্যবহার করতে পারবেন না যদি পিওর নামাজ পড়েন। কিন্তু সমস্যাটা এখানেই যে কিছু লোকজন কুকুরকে অপছন্দ করে নামাজ পড়ে, কিছু মানুষ এই ব্যাপারটাকে অপছন্দ করে যে সেই নামাজ পড়ে কুকুরকে অপছন্দ করতেছে, তাইলে আমি নামাজ পড়বো না। বাট আপনি যদি 2 জায়গা থেকেই বের হয়ে আসেন, আপনার মারিফতের দিকে থাকলে তো নামাজ পছন্দ হবে না। যদি শুধু একদম কঠিন মারিফতের লোক হন আপনি, অথবা আপনি যদি কঠিন শরীয়তের লোক হন, তাইলে আপনি আবার মারিফতের লোকদের পছন্দ করতে পারবেন না। তো আপনার কি করতে হবে? আপনার মারিফত, শরীয়ত সব কিছু থেকে বের হইতে হবে। বের হয়ে আপনি একদম নিরপেক্ষভাবে যখন ব্যাপারটা দেখবেন, তাহলে আপনি প্রবলেমটা বুঝতে পারবেন যে ও আচ্ছা, প্রবলেম তো এইখানে। নামাজ তো একজন পড়ে খারাপ হয়ে গেছে, আর একজন খারাপ হয়েছে দেখে নামাজ পড়তেছে না। বাট আপনার কি করতে হবে? আপনার নামাজ পড়তে হবে, একদম পিওর নামাজ পড়তে হবে, ভালোভাবে নামাজ পড়তে হবে, এবং নামাজের ক্রাইটেরিয়াগুলো মেনটেন করতে হবে। আপনি নামাজও পড়ছেন আবার দুর্নীতিও করছেন, ইটস নট ওয়ার্ক, রাইট? আপনি নামাজ পড়ছেন আবার আপনার জমি নিয়ে গ্যাঞ্জামও করছেন ভাইয়ের সাথে, এমনিতে তাহলে নামাজ হলো না, তাই না? নামাজ পড়তে হবে, নামাজের ক্রাইটেরিয়াগুলোও মানতে হবে। যত কিছুই হোক, সব কিছু বাদে ধরেন আপনি একটা খারাপ মানুষ, আপনি নামাজ পড়েন, আপনি কুকুরকে মারেন, আপনি নামাজ পড়েন কিন্তু আবার মানুষজনের সাথে খারাপ ব্যবহার করেন, কিন্তু তারপরেও আপনি দিন শেষে একটা কাজ তো করছেন যে আমি নামাজ পড়ছি কারণ এটা আমার আল্লাহর আদেশ। আপনি হচ্ছে যে নামাজ পড়ছেন কারণ আপনার নবী নামাজ আপনাকে দিয়ে গেছে, এটা তো অন্য কেউ দেয় নাই, নবী আল্লাহর থেকে নিয়ে এসে আপনাকে দিয়ে গেছে, এবং আপনার জন্য কমিয়ে নিয়ে আসছে জিনিসটা। নামাজটা আরও বেশি হওয়ার কথা ছিল, রাইট? তো আপনি কম পেয়েছেন এবং নবীর মাধ্যমে পেয়েছেন এই জিনিসটা। নবীর সুন্নত এবং ফরজ মিলিয়ে নামাজ খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, আপনার পড়া উচিত। আপনি এটা পড়ে ভালো মানুষ হন কিংবা না হন, আপনার কাজ যেটা এটা তো আপনার করতে হবে, তাই না? সো নামাজের বিরুদ্ধে যাওয়ার কোনো দরকার নাই। নামাজ আপনি যদি নাও পড়েন, বাই এনি চান্স ধরলাম যে আপনি নামাজ পড়তে চাচ্ছেন না, আপনি নামাজ পড়েন না, বাট আপনি নামাজ নিয়ে এরকম কথা বললেন না যে নামাজ পড়ার দরকার কি, পড়ে কি হবে, এগুলো বললে তাইলে আপনি মারিফতের অপমান করতেছেন, আপনার মারিফতেরও কোনো জ্ঞান নাই, এটাই আমরা ধরে নেব। সো এমনি একটু বক বক করলাম আর কি। এটা অফ করে দাও তো।